অনেকে ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আনয়ন করার কারণে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হতো। এরপরে দুইজন ব্যক্তি দুই পার্শ্বে দাঁড়িয়ে একটা করাত দিয়ে তার মাথার উপরে বসিয়ে দিতেন। এরপরে করাতটাকে দুই পাশ থেকে দুইজন ব্যক্তি টেনে টেনে দ্বিখণ্ডিত করে দিয়ে তাকে এমনিভাবে হত্যা করে মেরে ফেলা হতো। এরপরেও সে ইসলাম থেকে, আল্লাহর প্রতি ঈমান আনার থেকে তারা বিরত থাকে নাই। কোন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إلى آخر الآيات. أو قام عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة إلى آخر الحديث. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد কি ব্যাপার আপনারা পারেন না كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله অধ্যকার কোরআন সুন্নাহর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে আছেন আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, যুবকেরা এবং পর্দার ভেতরে অবস্থানরত আছেন আমার মা ও বোনরা, সকলকে আমি গুনাহগার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে আমি অভিনন্দন ওয়েলকাম জানিয়ে আজকের মাহফিলের তৃতীয় অংশটুকু শুরু করতে যাচ্ছি। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাওবার 18 নম্বর একটি আয়াতে কারিমা পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। এই দুইয়ের উপরে কিছু সময় আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে বলা যেতে পারে আল্লাহ যেন আমাদেরকে বলবার শুনবার তৌফিক দান করেন বলে আমিন। শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুকূল পরিবেশের মধ্য দিয়ে নাতিশীতোষ্ণ একটি মুহূর্তে আল্লাহর জান্নাতি বাগান এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সেই মসজিদের সম্মুখে, মসজিদের উদ্যোগেই আজকের এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা বলেন? এমন একটি মহতী অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, সেই হেতু আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মনে হয় খুশি হইতে পারেন নাই, আবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়তে শান্তি বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি যার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত করে মদিনার কবরে শুয়ে আছেন, সেই নবীর প্রতি বর্ষিত হোক লাখ কোটি দরুদ আর সালাম। সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করার সুযোগও নেই, সময় বেঁধে দেওয়া। সময় যখন ফুরিয়ে যাবে স্পিকার টাচ দিলেই আলোচনা স্টপ করতে হবে। আমি আপনাদের খেদমতে সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। একটু সকলে আমার সাথে আওয়াজ করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মসজিদ আবাদ করবেন তারা যারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, এরপরে যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। কান সুবহানাল্লাহ। আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, পরোয়া করে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তাদেরই ব্যাপারে আশা করা যেতে পারে যে তারা সঠিক সোজা পথে চলবে।
তাহলে ছয়টা কাজ, কয়টা কাজ? আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস, দুইটা। নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা, এবং কি করা? এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় না করা। এই পাঁচটি কাজ এর বদৌলতে এরপর আল্লাহ বলেছেন যে আশা করা যায় যে এই আমল কাজ করলেই তারা সহজ সোজা পথে মানে চলতে পারবে বা চলবে। তাহলে আল্লাহর কথা, মসজিদ কারা কারা আবাদ করবে, এইখানে এই অত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। যেহেতু এটা মসজিদের আলোচনা সভা, মাহফিল, মসজিদ কেন্দ্রিক কথা বলাই দরকার, ঠিক কিনা কোন? সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদ আবাদ করবে তারা, তাদের কোয়ালিটি হবে এমন যারা আল্লাহর প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে। বলতে পারেন সহজ একটা বিষয়, আমরা সবাই মনে করি আর বলি যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি আর পরকালের প্রতি বিশ্বাস করি। কি কন? আমরা বিশ্বাস রাখি কি রাখি না? বিশ্বাসটা কেমন থাকতে হবে একটু শুনুন, বিশ্বনবীর আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিশ্বাস করতেন আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি। আল্লাহর নবী যখন মানুষকে দাওয়াত দিতেন, দ্বীনের দাওয়াত দিতেন, আর তৎকালীন আরবের লিড পারসন কাফিরদের এটা সহ্য হতো না। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার প্রতি কারণে, পরকালের প্রতি বিশ্বাস আনয়ন করার কারণে তাদের এটা সহ্য হতো না, বরদাস্ত করতে পারতো না। তাই নবীকে বিভিন্নভাবে ভাতা প্রদান করতেন। তারপরে নবীজি সেটাকে উপেক্ষা করে, সিরাত ইবনে হিশামের বর্ণনা এসেছে আল্লাহ নবী তারপরেও দাওয়াত দিতেন আল্লাহর প্রতি, মানুষকে একত্ববাদের দাওয়াত দিতেন। আল্লাহ যে একজন আছেন তার প্রতি বিশ্বাস করানোর জন্য মানুষকে তাওহীদের দাওয়াত দিতেন। আল্লাহ এক এবং একক, পরকাল একটা জিনিস, এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, এরপরে সেই দুনিয়াটা হচ্ছে আপনার পরকালের জগৎ। কারণ একটা মানুষ কবরে যখন যাবে সেখান থেকে তার পরকালীন জিন্দেগি শুরু হয়। পরকালের প্রথম ধাপ হচ্ছে আলমে বরজাখ, কবর থেকে শুরু হয় পরকালীন জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দাওয়াত দিলেন, লাগলেন দাওয়াত দেওয়া শুরু করলেন। তাদের বরদাস্ত করতে পারলো না সেই কাফিরেরা, আল্লাহ নবীর সাথে সন্ধি করলেন, চুক্তি করার জন্য তারা উদ্বুদ্ধ হলেন এবং তারা বললেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তুমি কি করো? তোমায় এই দ্বীনের দাওয়াত দেওয়া থেকে আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের যেই দাওয়াত দাও, পরকালের প্রতি মানুষকে যে বিশ্বাসের দাওয়াত দাও, এটা বন্ধ করো। বিনিময়ে তোমাকে আমরা উপহার দেব। উপহার হলো তোমাকে আমরা আরবের সবচাইতে শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। বিনিময়ে তোমরা দাওয়াত বন্ধ করে দিবে তুমি। আল্লাহ নবী চুপটি মেরে শুনতেছেন কথাগুলি। আল্লাহর নবীকে যখন বলা হলো, আল্লাহর নবী বললেন না। এবার বলা হলো আরবের সবচাইতে শ্রেষ্ঠ রমণী দিয়ে তোমাকে বিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী সেই অফারটাকেও প্রত্যাখ্যান করলেন। এবার বললেন সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড় তোমাকে নেতা নির্বাচিত করা হবে। এরপরেও তুমি এই দাওয়াত থেকে বিরত থাকো। আল্লাহ নবী বললেন তোমরা যে আমাকে অফার করেছো, প্রস্তাব জানিয়েছো, এইগুলো তো দূরের কথা, তোমরা যা দিতে পারো সেগুলো তো পারো, যেগুলো তোমরা দিতে পারো না, যেমন আসমানের চাঁদটাকে যদি এক হাতে ধরিয়ে দাও, অপর হাতে যদি তোমরা আমাকে ওই সূর্যটাকে এনে ধরিয়ে দাও, এরপরেও আমি এই দ্বীনের দাওয়াত থেকে এক কদম পিছপা হব না। কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, এই কথা বলার পরে তাদের তো আরো জ্বলে গেল। এই কথা যখন বলছে তখন তাদের আর বুঝতে বাকি রইল না যে এর দ্বারা কাজ হবে না। তখন সব চেষ্টা যখন বিফল ব্যর্থ, তখন তার বিরুদ্ধে ফরমান জারি করলেন, হয় তাকে বন্দি করো, না হয় তাকে বেড়ে ফেলো, না হয় তাকে দেশের থেকে বহিষ্কার করো। এই শর্ত, এই চুক্তি, এই সিদ্ধান্ত তারা নিলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কাফিরেরা এই সিদ্ধান্ত করে
তারা সাময়িকভাবে নবীজিকে যদিও কষ্ট দিয়েছে, পরাজিত করেছে, কিন্তু চূড়ান্ত বিজয় মুসলমানদের পক্ষে এবং নবীজিকে আল্লাহ দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামের পথে চলা যেমন কঠিন, আল্লাহর প্রতি ঈমান আনা কত যে কঠিন। একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কাবার চত্বরে, কাবার হাতিমে এমনিভাবে মাথার নিচে হাতটা এমনি দিয়ে শুয়ে আছেন। ইন দ্য মেইন টাইম একজন সাহাবী আগমন করলেন, যার নাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে সালাম আনতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আমরা যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আমাদের উপরে এরকমভাবে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হলো, এই কষ্ট তো আমাদের আর সহ্য হচ্ছে না। আল্লাহ নবী দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, ও আমার সাহাবী খাব্বাব, তোমরা কি জানো তোমাদের পূর্বে যারা এসেছিলেন ঈমান নিয়ে চলে গেছেন, তাদের ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে তাদের কি পরিণতি হয়েছিল তুমি একটু শোনো। তোমাদের পূর্বে যারা এসেছিলেন ঈমান নিয়ে চলে গেছেন, ঈমান আনয়ন করার কারণে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আনয়ন করার কারণে আংটা আগুনের, এমনিভাবে আংটা আগুনের একটা চিরুনি, এইগুলা আগুনে প্রজ্বলিত করে এমনিভাবে পুড়িয়ে তারপরে গায়ের এক অংশে ঢুকিয়ে দিয়ে সেটা টেনে টেনে চিরুনি দিয়ে যেমন মাথা আশ্রায়, তদ্রূপ টেনে টেনে এমনিভাবে মাংসগুলো খুলে ফেলে দিতেন। রক্ত আর পানি সমানে এমনিভাবে প্রবাহিত হতো। কষ্ট করে যন্ত্রণায় ছটবট করে করে মারা যাইত। এরপরেও তারা ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হতো না। অপরাধ কি? আল্লাহর প্রতি বিশ্বাস করছে, আর বিশ্বাসের বদৌলতে আল্লাহর বিধানগুলি মান্য করছে, পালন করছে, এই অপরাধে। শুধুই কি তাই? এরপরে কাউকে ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আনয়ন করার কারণে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে দেওয়া হতো। এরপরে দুইজন ব্যক্তি দুই পার্শ্বে দাঁড়িয়ে একটা করাত দিয়ে তার মাথার উপরে বসিয়ে দিতেন। এরপরে করাতটাকে দুই পাশ থেকে দুইজন ব্যক্তি টেনে টেনে দ্বিখণ্ডিত করে দিয়ে তাকে এমনিভাবে হত্যা করে মেরে ফেলা হতো। এরপরেও সে ইসলাম থেকে, আল্লাহর প্রতি ঈমান আনার থেকে তারা বিরত থাকে না। কোন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস আনয়নের কারণে।